17 ফেব্রুয়ারি জনাব তারেক রহমান সাহেব এবং তার মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেছেন এবং তার সরকারের যাত্রাটি শুরু করেছেন। তো সরকারি যাত্রাটি শুরু করার পরে 17 ফেব্রুয়ারিতে তিনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছেন। 18 ফেব্রুয়ারিতে তিনি প্রথম দিনের মতন অফিস করলেন। তো অফিস করতে যেয়েই তিনি আসলে 3টি বিষয়ে গুরুত্ব দিয়েছেন এবং 3টি বিষয়ে একদম চূড়ান্ত এবং কঠোরভাবে তিনি নির্দেশনা দিয়েছেন। তো প্রথম অফিস করতে যেয়ে যে 3টি বিষয়ে জনাব তারেক রহমান সাহেব গুরুত্ব দিয়েছেন এবং যেটিকে আসলে বিশেষভাবে তিনি বলবো যে গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়টি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হচ্ছে যে এখানে আমার হাতে এই মুহূর্তে প্রথম আলো গণমাধ্যমটি আছে, তারা এই সংবাদটি প্রকাশ করেছে, যার ফলশ্রুতিতে নতুন সরকারের 3 অগ্রাধিকার নির্ধারণের যে বিষয়টি সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সচিবালয়ে। গত বুধবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে 3টি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। অগ্রাধিকার 3টি হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। আগের দিন মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টন করেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে তারা সচিবালয়ে আসেন। বেলা 3টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু হয়। এরপর সচিবদের সঙ্গে বৈঠক করেন নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে সরকারের প্রথম দিনে একটি মন্ত্রিসভার বৈঠক করা হয়। বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য বসেছিলেন, বৈঠকে উপদেষ্টারাও ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী উপদেষ্টাদের কিছু অনুশাসন দিয়েছেন। সরকারের 180 দিনের একটি অগ্রাধিকার নির্ধারণ করেছেন, সেটি পরে জানানো হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা ও সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে গ্যাস বিদ্যুৎ যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা রয়েছে। এগুলো হলো অগ্রাধিকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহনীয় রাখা এবং বৈদ্যুতিক পরিস্থিতি স্বাভাবিক রাখা। বিশেষ করে তারাবি ও ইফতারের সময় মূলত এই 3 বিষয় অগ্রাধিকার এসেছে। এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীরা কর্ম পরিকল্পনার 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর সচিবদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের নব্য প্রধানমন্ত্রী। সরকারের সব সচিবদের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী সচিবদের বলেছেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী রায় দিয়েছেন, সুতরাং সংবিধান ও আইনি বিধি অনুযায়ী
ওই নির্বাচনের ইস্তাহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সচিবেরা আন্তরিক হবেন, সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সালাউদ্দিন আহমদ বলেন, সবাইকে আমরা বলছি, কে কার কি অ্যাসোসিয়েশন সম্পৃক্ততা আছে সেটি আমরা দেখব না, আমরা মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস.এম. সালেহ আহমেদ সাংবাদিকদের বলেন, জনগণের রায় দিয়েছে জাতীয়তাবাদী দলের বিএনপির ইশতেহার দেখে। নিশ্চয়ই তারা ইশতেহার পছন্দ করেন, সেই ইশতেহার যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়, সেজন্য সব সচিবদের মেধাকে কাজে লাগিয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য বলা হয়েছে। তো যাই হোক, জনাব তারেক রহমান সাহেব যে বিষয়টি আমার যেটি মনে হচ্ছে, যেহেতু মাহে রমজান শুরু হয়েছে, সেখানে তিনি তিনটি বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে। তো ভিউয়ার্স, জনাব তারেক রহমান সাহেবের প্রথম দিনের কর্মদিবসে প্রথম দিন প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে অফিস করে মন্ত্রী পরিষদের যারা আছেন বা সচিব যারা আছে তাদের সঙ্গে যে সিদ্ধান্তটি নিয়েছেন এবং যে বিষয়ে তিনি তাগিদ দিয়েছেন, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।